ক্ষমা করেন। আল্লাহর ভয় তার অন্তরে এত অধিক ছিল যে তিনি কাঁদতে কাঁদতে হেঁচকি দিতে আরম্ভ করেন। তিনি উঠতে বসতে, চলতে ফিরতে সর্বদা আল্লাহ পাককে স্মরণ করেন। তিনি যখন কোনো সুসংবাদ শ্রবণ করেন কিংবা খুশির ব্যাপার চোখে দেখতেন, তখন তাতে মনের সন্তুষ্টি প্রকাশ করতেন এবং আল্লাহর দরবারে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করতেন। কেউ রোগাক্রান্ত হলে নবীজি তার নিকট উপস্থিত হয়ে মাথায় ও কপালে হাত বুলিয়ে অবস্থা জিজ্ঞেস করতেন। নিকটে বসে সহানুভূতি প্রদর্শন এবং সান্ত্বনা দান করেন। আল্লাহর নিকট রোগ মুক্তির জন্য প্রার্থনা করতেন। নবীজির অভ্যাস ছিল যখন কারো সাথে দেখা হতো সালাম সম্ভাষণ এবং মোসাফা করতেন। বহুদিন পরে কারো সাথে সাক্ষাৎ হলে খুশিতে তার কণ্ঠ আলিঙ্গন করে চুম্বন করতেন। মুসলমানদের সাথে তিনি কখনো দলপতির ন্যায় ব্যবহার করতেন না। যখন তিনি কারো গৃহে গমন করেন, বাইরে দরজার নিকটে দাঁড়িয়ে সালাম করে ভিতরে প্রবেশের অনুমতি চাইতেন, তারপর গৃহে ঢুকতেন। গৃহে ঢুকে উচ্চাসনে না বসে সাধারণ আসনে বসতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্ট ও সাবলীলভাবে কথা বলতেন। তার স্বর উচ্চ, স্পষ্ট ও বীরত্ব ব্যঞ্জক অথচ মধুর ছিল। তিনি যখন কথা বলতেন শ্রোতার কানে তা মধু বর্ষণ করত। অত্যন্ত কোমল এবং মিষ্টি ছিল তার মুখের কথা। তিনি অত্যন্ত নম্রভাবে কথা বলতেন। তিনি অত্যন্ত মিষ্টভাষী ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 4 প্রকার পোশাক পরিধান করতেন। পাগড়ি ব্যতীত আর সব পোশাকই ছিল সাদা রঙের। পাগড়ির রং ছিল কালো। তিনি সদা সর্বদা একটি লম্বা টুপি পরিধান করতেন। তার উপর কৃষ্ণবর্ণে একটি পাগড়ি পরতেন। তিনি অল্প দামের সুতি পাগড়ি ব্যবহার করতেন। সাদা ও কালো চামড়ার মোজা ব্যবহার করতেন তিনি। নবীজি আহারে বসবার পূর্বে উত্তম রূপে হাত ধৌত করতেন এবং খাবার পূর্বে সর্বদাই তিনি বিসমিল্লাহ বলে প্রথম লোকমা মুখে তুলতেন এবং নিজের সম্মুখস্থ স্থান হতে আহার করতেন। তিনি পারাহারের সর্বদা সবর ও সন্তুষ্টি অবলম্বন করতেন। তিনি কখনো উদর পূর্তি করে ভোজন করেননি। তিনি অল্প ভোজনে তৃপ্ত থাকতেন এবং খাওয়া দাওয়ার জন্য অতিরিক্ত খরচ করতেন না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসারের কাজকর্ম নিজের হাতেই সমাধা করতেন। শুধু নিজের কাজই নয়, তিনি অন্যকেও কাজকর্মে সাহায্য করতেন। তিনি প্রতিবেশী ইয়াতীম, অসহায় ও গরিব দুঃখীদের বিশেষভাবে খবরাদি নিতেন। অনাথিনী নারীদের সাহায্য এবং সহযোগিতা করতেন। কেউ কোনরূপ বিপদাপন্ন হলে তাকে বিপদমুক্ত করতে তিনি যথাসাধ্য চেষ্টা করতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা শরমকে ঈমানের অঙ্গ বলে মনে করেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন লজ্জার মূর্ত প্রতীক। মহানবীর এই সমস্ত সৎ স্বভাব এবং গুণের জন্য ছোট বড় সকলেই তাকে পরম সম্মান এবং সীমাহীন ভক্তি শ্রদ্ধা এবং প্রাণাপেক্ষা ভালোবাসতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ স্বভাবের চরম সীমায় পৌঁছান এবং মানব জীবনকে সুন্দর, শান্তিময়, উজ্জ্বল এবং ইহকালে ও পরকালে সাফল্য লাভ করতে হলে মহামানব মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সর্ববিষয়ে এবং সর্বতোভাবে অনুকরণ এবং অনুসরণ করতে হবে। মানব চরিত্রের সকল প্রকার মহৎ গুণের অনন্য সমন্বয় ছিলেন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার সম্বন্ধে বলেন, হে মুহাম্মদ, নিশ্চয়ই তুমি অনুপম চরিত্রের অধিকারী। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এতিম হিসেবে সকলের স্নেহের পাত্র, স্বামী হিসেবে প্রেমময়, পিতা হিসেবে স্নেহশীল ও বন্ধু হিসেবে বিশ্বস্ত।
তিনি ছিলেন সৎ ব্যবসায়ী, দূরদর্শী সংস্কারক, বীর যোদ্ধা, নিপুণ সেনানায়ক, নিরপেক্ষ বিচারক, মহৎ রাজনীতিক এবং মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ। তিনি সর্বক্ষেত্রে সততা, ব্যক্তিত্ব ও অপূর্ব সাফল্য সহকারে তার কর্তব্য সম্পাদন করেছেন। আল্লাহর প্রতি অবিচলিত ঈমানের মূর্ত প্রতীক ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদৃঢ় ঈমান ছিল তার মহৎ চরিত্রের গুণাবলীর উৎস। তিনি শত লাঞ্ছনা যাতনা ভোগ করেছেন, সর্বক্ষণ প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে তাকে সংগ্রাম করতে হয়েছে, কিন্তু তিনি কখনো আল্লাহর নির্দেশিত পথ হতে বিচ্যুত হননি। কোমলতা ও বজ্র কঠিন দৃঢ়তার এক অপূর্ব সমন্বয় ঘটেছে তাঁর চরিত্রে। একাধারে তিনি ফুলের মতো কোমল, আবার বজ্রের মতো কঠিন। মানুষের দুঃখ বেদনা, রক্তপাত ও হানাহানি, উৎপীড়িতের ক্রন্দন রোল তাকে বিহ্বল করেছে। মানুষের দুঃখে তিনি অশ্রুপাত করেছেন, আবার সত্য প্রতিষ্ঠার জন্য তিনি কোমল হাতে ধারণ করেছেন কঠিন তরবারি। ন্যায়ের সংগ্রামে তিনি ছিলেন এক আপোষহীন ব্যক্তিত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যনিষ্ঠ ও শান্তিপ্রিয়। ছোটবেলা হতে মিথ্যা, প্রবঞ্চনা, প্রতারণার প্রতি তার ঘৃণা ছিল। এই কারণে বাল্যকালেই তিনি আল আমিন খেতাবে ভূষিত হয়েছেন। মহানবী দুনিয়ায় এসেছিলেন মানুষের ত্রাণকর্তা হিসেবে। তাঁর জীবনের একমাত্র লক্ষ্য ছিল মানুষের মুক্তি সাধন, মানুষের ঐক্য বিধান এবং মানুষকে শিক্ষাদান। এক কথায় মানুষকে সত্যিকার মানুষে পরিণত করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। এই লক্ষ্য অর্জনের জন্য তিনি তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন। তিনি সভ্যতা বিবর্জিত কুসংস্কারাচ্ছন্ন পৌত্তলিক জাতিকে এক সুসভ্য ধর্মাশ্রিত জাতিতে পরিণত করে তাদেরকে নৈতিক আত্মিক পতনের অনল হতে তৌহিদ, নীতিবোধ ও ন্যায়পরায়ণতার উচ্চতম স্তরে উন্নীত করেছেন। মহানবী ছিলেন দুর্বল, দরিদ্র, অসহায় ও মজলুমের বন্ধু। তিনি শোকার্ত ও দুঃখপীড়িত মানুষকে আন্তরিক সমবেদনা প্রদর্শন করেন এবং তাদের দুঃখ ভোগের সঙ্গী হতেন। আত্মার মহত্ব, অন্তরের পবিত্রতা, মিতাচার, সুরুচিপূর্ণ ব্যবহার ও কঠোর কর্তব্যনিষ্ঠা ছিল নবীজির চরিত্রের বৈশিষ্ট্য। সরলতা, আন্তরিকতা, সত্যনিষ্ঠা ও সততা ছিল মহানবীর চরিত্রের অবিচ্ছেদ্য অংশ। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব ইতিহাসের সকল ধর্ম প্রচারকের মধ্যে একমাত্র সফল ব্যক্তি। বিশ্বনবীর অসামান্য রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক ক্ষমতা ও একনিষ্ঠ প্রচেষ্টার ফলেই মুসলমানগণ একটি সুশৃঙ্খল, সুসভ্য ও দিগ্বিজয়ী জাতিতে পরিণত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি দেশ বা একটি জাতির জন্য নন, সকল যুগের, সর্বকালের এবং সমগ্র মানব জাতির জন্য একটি নতুন জীবন ব্যবস্থা ও আদর্শ প্রতিষ্ঠার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। দেশকালের ঊর্ধ্বে সমগ্র মানব জাতির জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন একটি আদর্শ ও মানবিক জীবন বিধান। মহানবীর মহামন্ত্রে দীক্ষিত তার আদর্শের আলোকে উদ্ভাসিত মুসলিম জাতি যুগ যুগ ধরে নেতৃত্ব দিচ্ছে সমগ্র বিশ্বকে। জ্ঞানের আলোকবর্তিকা তুলে ধরেছে বিশ্ব মানবতার সম্মুখে। তাই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুগস্রষ্টা, মহাবিশ্বের মহামানবতার পথ প্রদর্শক। আসুন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নেই, তার দেখানো পথে নিজেদের জীবনকে পরিচালিত করি।